হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সোনার কেল্লায় জকের ধন এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটা আমি সপরিবারে দেখে এসেছি। 3:40 শো ছিল আজকেই, মানে 1 জুন 2025। নন্দনের শো হাউসফুল ছিল এবং এই মুভির রান টাইম হলো 2 ঘন্টা 14 মিনিট। ডিরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল এবং এখানে স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগের দায়িত্বে রয়েছে সৌগত বাসু। ডিওপির দায়িত্বে রয়েছে রম্যদীপ সাহা। এডিটের কাজ করেছে শুভজিৎ সিংহ। বিজিএম দিয়েছে রথজিৎ ভট্টাচার্য। এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে এরকম একটা থ্রিলার জনার যে কাজ, সে একটা গান নেই, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি এমন একটা সিন এসেছিল, সেই সিনটা গিয়ে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এখানে হয়তো বা গান স্টার্ট হবে, কিন্তু সেখানে কোনো গান স্টার্ট হয়নি। খুব সুন্দরভাবে বিজিএম এবং ডায়ালগ দিয়ে কিন্তু সেই সিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে পুল অফ করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে কাস্টিংটা আমি বলে রাখছি, পরমব্রত চ্যাটার্জি, যিনি বিমল সেনের ভূমিকা অভিনয় করেছেন, এবং কুমারের ভূমিকা অভিনয় করেছিল গৌরব। কোয়েলের ক্যারেক্টারটার নাম এখানে ছিল রুবি। মিস্টার ভার্গবের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে সাহেব। এছাড়াও রয়েছে সুপ্রভাত দাস, মানে যে মুকুলের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে। এছাড়া মাসুদ আক্তার রয়েছে, জ্যামি ব্যানার্জি রয়েছে এখানে। মানে কাস্টিংটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কিন্তু এখানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যেভাবে করা হয়েছে সেটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে বড্ড খেলো মনে হয়েছে। কারণ দেখুন, পরমব্রত বা গৌরব তারা কখনোই কিন্তু মানে সেরকম কমার্শিয়াল মুভি তারা করে থাকেন না। তারা কিন্তু এমন মুভি করেন সেখানে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো কম থাকে, কাজে এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু অযথাই টেনে আনা হয়েছে। এছাড়া কিন্তু স্টোরি বিল্ড আপটা কিন্তু ঠিকঠাকই রয়েছে, বোরিং ব্যাপারটা খুব কম ছিল। এবং এখানে জকের দন এটা কিন্তু থার্ড মুভি, মানে জকের দন ফ্র্যাঞ্চাইজি থার্ড মুভি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা ফার্স্ট মুভি জকেরদন এবং সেকেন্ড যে মুভিটা সাগরদ্বীপের জকেরদন, এই দুটো মুভি যদি আপনারা দেখে থাকেন তাহলে বিমল এবং কুমার তাদের যে ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবেন। এবং এখানে কিন্তু হেমন্ত কুমার রায়ের যে মানে তার যে বিস্ময়কর দুটো ক্যারেক্টার বিমল এবং কুমার, সেইখান থেকে কিন্তু অবলম্বন করে কিন্তু এখানে স্টোরিটা কিন্তু একদমই অ্যাডপ্ট করা হয়নি। এটা কিন্তু সৌগত বাসু নিজে কিন্তু স্ক্রিন প্লেটা লিখেছেন এবং যথেষ্ট ভালো তিনি স্ক্রিন প্লে লিখে থাকেন। এখানেও অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই হয়েছে, খুব রিসার্চ ওয়েতে খুব প্রপার ওয়ার্ক করে তবে কিন্তু কাজটা হয়েছে। এবং জয়সলমীরকে যেভাবে দেখানো হয়েছে, সোনার কেল্লার যে ভিউটাকে যেভাবে ডিউপির কাজ যথেষ্ট ভালো, এবং একটা ইয়েলো কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এখানে সুপ্রভাত দাসের যে ক্যারেক্টারটা, মানে মুকুলের ক্যারেক্টারটা আমার সবসময় কিন্তু সুপ্রভাত দাসকে সবসময় অ্যাজ এ আন্ডাররেটেড অ্যাক্টর হিসেবে তাকে আমার মনে হয়। কিন্তু তারপরে আমি বলবো যে সে তার মতো যথাসাধ্য চেষ্টা করেছে, তার অ্যাক্টিংটা ঠিকঠাক রয়েছে। জ্যামি ব্যানার্জিকে কিন্তু ঠিকঠাক মতো ইউজ করা হয়েছে, সে কিছু জায়গায় কিন্তু বেশ ভালো ডায়লগ ডেলিভারি রয়েছে। জুগনু বলে একটা ছোট্ট একটা ছেলে রয়েছে যে গাইডের কাজ করেছে, তার কাজ আমার ভালো লেগেছে। তার বাবার কাজ, যুধাজিৎ সরকার একটু সময়ের জন্য আছে অ্যাজ এ ক্যামিও হিসেবে, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। এবং পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে প্রত্যেকটা কাজই ভালো। কিন্তু তারপর আমি বলবো যে অন্য অন্য জকের ধরনের, মানে ফার্স্ট মুভি এবং সেকেন্ড মুভির তুলনায় থার্ড মুভিটা কিন্তু আমার অনেকটাই উইক লেগেছে। এখানে কিন্তু জকের দনটাকে সোনার কেল্লায় ফেলে দেওয়ার মেইন রিজন ছিল যে সোনার কেল্লা মুভিটা কিন্তু 50 ইয়ার্স অলরেডি কমপ্লিট করে ফেলেছেন আমাদের মানে স্বনামধন্য ডিরেক্টর, প্রশংসনীয়, আমাদের মানে পৃথিবী মানে মানচিত্রে ইন্ডিয়াকে অন্য লেভেলে যে যিনি নিয়ে গেছেন সত্যজিৎ রায়, তিনি যে সোনার কেল্লা বানিয়েছেন তার 50 ইয়ার্স পূরণ হয়েছে। এবং জয়সলমীর জমজমাট বলে একটা ওয়েব সিরিজ কিন্তু ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, যেটা অর্ণব রিঙ্গ ব্যানার্জি বানিয়েছেন, সেটাও কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। সেটাও কিন্তু সোনার কেল্লা 50 ইয়ার্স উদযাপন সম্পর্কে হিসেবেই কিন্তু মানে অ্যাজ এ ট্রিবিউট কিন্তু দেওয়া হয়েছে সোনার কেল্লাকে। তো এখানেও কিন্তু আমি সে কথাই বলবো। এবং এই যে মুকুলের হাত ধরে তার পূর্বপুরুষকে মনে করে, এবং এখানে কিন্তু আর একটা ক্যারেক্টার কিন্তু এখানে অ্যাড অন হয়েছে। ক্যারেক্টারটা একই ক্যারেক্টার, মানে ডুয়েল দুটো ক্যারেক্টার প্লে করছে। আমি স্পয়লার দিচ্ছি না, তার মধ্যেও কিন্তু জাতিস্বরের একটা ভাইব এসছে। এবং মুকুল এবং সেই ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টার মিলে একদম শেষে গিয়ে যেভাবে জকের দলটা এক্স্যাক্টলি কোথায় আছে সেখান থেকে খুঁজে বার করে নিয়ে এসে, সেটা কিন্তু আমার বেশ একটু অন্যরকম লেগেছে। এবং হ্যাঁ, একটা কাজ আমার খুব, আমি প্রশংসা অবশ্যই করবো যে সায়ন্তন ঘোষাল যে জকের দনে মুভিতে ভিএফএক্স এর কাজ বেশ ভালো। এর আগের দুটো মুভিতেও কিন্তু যে ভিএফএক্স এর কাজ কিন্তু যথেষ্ট ভালো ছিল, এই মুভিতেও কিন্তু ভিএফএক্স এর কাজ যতটুকু এসছে বেশ ভালো। এবং যে ফোর্টটার মধ্যে যে কাণ্ড কারখানাগুলো হয়, সেই জিনিসগুলোকে যেভাবে নেওয়া হয়েছে সেটা প্রশংসার দাবি রাখে। কিন্তু আমি আরও একটু বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, কিন্তু যেহেতু আগের মুভিগুলো আমি দেখেছি,
ফার্স্ট টাইম যারা দেখবে তাদের কাছে কিন্তু হয়তো মুভিটা অন্যরকম লাগবে, কিন্তু আমি তাও বলবো যে এই মুভিটা কিন্তু একটু আমার উইক লেগেছে, মুভিটা আরও বেটার হতে পারতো। এছাড়া অ্যাকশন সিকোয়েন্সেসগুলো অযথাই নিয়ে আসা হয়েছে। মুকুল যে একদম ফার্স্ট যেই জায়গাটা একটা চেস রয়েছে, সেই চেসটা আমার অতটা ভালো লাগেনি। এখানে একটা জিনিস আমার অদ্ভুত লাগলো, সেটা হলো যে মুকুলের যে দোকানটা পুড়ে যায়, সেই জায়গাটায় এত তাড়াতাড়ি কী করে খবর পেল বিমল বা পুলিশ, বা সেখান থেকে রুবি যেভাবে দৌড়ে এলো, বা কুমার চলে এলো, মানে সেই জায়গাটা না একদম মেনে নেওয়া যায় না। একটা দোকান, কলেজ স্ট্রিটে একটা দোকান পুড়ে যাচ্ছে, রাতারাতি খবরটা আপনার কানে কি করে পৌঁছলো এত ফাস্ট, এই জিনিসটা কিন্তু না ঠিক মেনে নেওয়া যায় না। বাংলা সিনেমায় কিছু কিছু জিনিস তারা মানে রিসার্চ করে বটে, কিন্তু কিছু কিছু জায়গায় খামতি থেকে যায়, যার ফলে কি হয় জিনিসগুলো খুব খাপছাড়াভাবে মনে হয়। এছাড়া কিন্তু আমি বলবো যে মুভিটা ঠিকঠাকই রয়েছে, অ্যাজ এ অন অ্যাভারেজ বলবো আমি, খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না। ওয়ান টাইম ওয়াচের জন্য মুভিটা ঠিকঠাকই রয়েছে। আর যারা জকের ধন যারা পড়েছেন বা যারা এর আগের দুটো মুভি দেখেছেন, তাদের জন্য তো আমি এই মুভিটাকে মাস্ট ওয়াচ বলতেই পারি। তা আমি আর বেশি কিছু রিভিল করছি না, এতটুকু বলছি জাস্ট আপনারা মুভিটা দেখুন, মুভিটা এনজয় করুন। যারা এরকম থ্রিলার, ট্রেজার হান্ট টাইপের মুভি দেখতে যারা পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই সোনার খেলা জগদ্দল একটা মাস্ট ওয়াচ মুভি। তো এটাই ছিল আমার সোনার খেলা জগতের মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হয়েছে। এবং এখানে পরমব্রত, কোয়েল এবং গৌরব তিনজনেই কিন্তু তারা ফাটিয়ে পারফরমেন্স করেছে, তাদের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। সাহেবও যথাযথ তার পারফরমেন্স সে তার জায়গায় ফাটিয়ে দিয়েছে। টিল দেন, স্টে টিউন, টাটা।